বর্তমান উপদেষ্টা পরিষদের স্বৈরাচারী সরকারের সমর্থিত মোস্তফা সরোয়ার ফারুকী সহ 2 জন শপথ নিয়েছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে নতুন করে কয়েকজন উপদেষ্টা নেওয়া হয়েছে। সেটি হচ্ছে তার মধ্যে একজন মোস্তফা সরোয়ার ফারুকী। তো তাকে নিয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে যে তিনি একজন আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের একজন দোসর। তিনি তারপরেও কেন এই জায়গায় চান্স পেলেন? তো এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছে। তো জামাতের যা আমির বর্তমান, তিনিও এই বিষয়টা নিয়ে কথা বলেছে। তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলি একটু শুনি। বর্তমান উপদেষ্টা পরিষদের স্বৈরাচারী সরকারের সমর্থিত মোস্তফা সরোয়ার ফারুকী সহ 2 জন শপথ নিয়েছেন। তাহাদের রোহিঙ্গা কি জানা হয়? আসলে উপদেষ্টা পরিষদ গঠনের প্রথম দিকে রাজনৈতিক দলগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, পরে আরেক দফা নেওয়া হয়েছে, এখন তৃতীয় দফায় আরো কিছু নেওয়া হলো। এই সময় আমাদের সাথে তারা এগুলা নিয়ে কোনো পরামর্শ করেন। আমি আমার শহরের পথে কালকে এটা জানতে পেরেছি। গতকালকে যেহেতু এই সফরটা হয়েছে বাংলাদেশ সময়ে সন্ধ্যা 7টায়, খোঁজখবর নিয়েছি, জানার চেষ্টা করছি প্রত্যেকে কিভাবে হয়েছে। দেশে গেলে আশা করি আরো বিস্তারিত জানতে পারবো। ইতিমধ্যেই অনেকে তাদের উদ্বেগের কথা ব্যক্ত করেছেন এবং আপত্তি জানিয়েছেন। এখন দেখার পাল্লা যে সরকার এই বিষয়টা নিয়ে কি করে। আপনারা দোয়া করেন এমন কোনো ব্যক্তি যেন দেশ পরিচালনার দায়িত্বে না আসে এবং না থাকে যাদের দ্বারা দিন এবং জনগণের ক্ষতি হবে। আল্লাহ থেকে আমাদেরকে জগতে ইসলামে কি বৃহৎপূর্ণ ইসলামী ঐক্য করতে ইচ্ছুক অন্যান্য ইসলামী দলের সাথে? অবশ্যই ইচ্ছুক নেওয়া খানদান। এবং সম্ভবত আমার একটা বক্তব্য আপনারা শুনেছেন যে এই ঐক্যের জন্য ব্যক্তি হিসেবে আমাকে যত ছোট হতে হয় আমি সেই ছোট হওয়ার জন্য তুমি। বর্তমান সময়ে যেসব উপদেষ্টা নিয়ম একই কথা এসে গেছে, উপদেষ্টা নিয়েই দেখছি আজকের জ্বর চলতেছে। ডক্টর ইউনূসকে কি ইন্ডিয়া ম্যানেজ করে ফেলেছে? আমি জানি না উনি ম্যানেজ হয়েছেন কিনা, তবে আমি যতটুকু তাকে জানি সম্ভবত তিনি খুব সহজে ম্যানেজ হবেন। কিন্তু এইটাও কনসিডারেশনে নিতে হবে যে এই ভদ্রলোকের দুনিয়াবী জ্ঞান অনেক টাকা সত্ত্বেও দিনই জ্ঞানের তার যথেষ্ট কমতি আছে। আমার নিজেরও কমতি আছে, আমি স্বীকার করে নিচ্ছি। তার কমতিটা সম্ভবত আরো বেশি। এই জন্য তাকে আমরা প্রতিপক্ষ সাব্যস্ত না করে তাকে কিভাবে কাছে টানতে পারি, ইসলামের সৌন্দর্য কিভাবে আমাদের আচরণের মাধ্যমে ফুটে তুলতে পারি, এবং জাতীয় ব্যাপারে কিভাবে ইসলামের ব্লকের পর আস্থা তৈরি হয় সেই চেষ্টাটা আমরা করছি। আপনারা ক্ষমতায় গেলে ইমামদের প্রশিক্ষণ এবং বেতন ভাতা নিয়ে পরিকল্পনা কি? ইমামদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিই তো আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেখেন। আমরা ইনশাল্লাহ ইমামদের প্রশিক্ষণ নেওয়ার জন্যই মুখে আছি। তবে আমরা বিশ্বাস করি মেরাবের যিনি ইমাম হবেন সমাজেরও তিনি ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম যে আমাদের আমির বলছে যে প্রথম দিকে যে উপদেষ্টাগুলো নেওয়া হয়েছিল তাদের সাথে যোগাযোগ করেই নেওয়া হয়েছিল, কিন্তু লাস্ট পর্যায়ে যে উপদেষ্টা নেওয়া হয়েছে সেগুলো আলোচনা করা হয় নাই রাজনৈতিক দলের সাথে। তাহলে বিশেষ করে এই ঘটনাগুলো কে ঘটালো, এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।